রাজধানীর বনানীতে প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। শনিবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের হাতে পারভেজ খুন হয়েছেন বলে দাবি ছাত্রদলের। তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। এ বিষয়ে বনানী থানা হত্যা মামলা করেছেন পারভেজের পরিবার। শনিবার বিকাল 4টার পর বনানীর প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি মীমাংসা করে তাদের বাসায় চলে যেতে বলে। এরপর বিশ্ববিদ্যালয়ের সামনে পারভেজকে ছুরিকাঘাত করে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। ভার্সিটির পাশেই টেস্টিলিটের সামনে তখন তার উপর অতর্কিত হামলা চালায়। আমরা চালানোর সময় দেখছি দেখা যাচ্ছে যে মেরাজ এবং বৈষম্য ছাত্র আন্দোলনের শীর্ষ সন্ত্রাসীরা ওই জায়গায় উপস্থিত ছিল। তাদের দিক নির্দেশনায় এই হত্যাকাণ্ডটা হয়েছে। পারভেজকে আহত অবস্থায় কুর্মিটোলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর প্রতিবাদে রাতে ছাত্রদল বিক্ষোভ মিছিল করে। এই নির্মম হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছে ছাত্রদল ও নিহতের পরিবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনানী শাখার কিছু উচ্ছৃঙ্খল সন্ত্রাসী সে হত্যাকাণ্ডে জড়িত ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা পরিবারের পক্ষ থেকে অর্থাৎ জাহিদুল ইসলাম পারভেজের পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে মামলা করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামধারী বেশ কিছু নেতাকর্মী তারা সন্ধ্যার পরে এই ওসির রুমে গিয়ে তারা মিটিং করে কার নামে মামলা হবে না হবে এই ধরনের সিদ্ধান্ত তারা দেওয়ার জন্য, চাপিয়ে দেওয়ার জন্য তারা গিয়েছে। এই ঘটনায় বনানী থানায় হত্যা মামলা করেছে পারভেজের পরিবার। বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, দোষীদের ধরতে সিসিটিভির ফুটেজ দেখে মাঠে নেমেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা। তদন্ত অব্যাহত আছে ও আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আমার থানা থেকে 2টা টিম কাজ করছে আসামি গ্রেপ্তারের জন্য এবং আমাদের সিনিয়র সাদের পঞ্চায়েত, আমাদের বিবি আরো অনেক সংস্থা আমাদের আসামি গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। পারভেজ একজন মেধাবী ছাত্র ছিলেন বলে জানান তার সহপাঠীরা। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে। শনুর রহমান, নিউজ 24, ঢাকা।